গুড মর্নিং গাইস। আজকে তোমাদের মাঝে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে হাঁসের মাংস। আর হাঁসের মাংস এই পদ্ধতিতে রান্না করলে প্রচুর পরিমাণে টেস্ট হয়, আর আপনারা এইভাবেই ফলো করবেন। আর দেখুন, আমি হাঁসের মাংসটা আগে থেকে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটা ছোট্ট পরিমাণের পেঁয়াজ নিয়েছি, আর এখানে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, আর কালো এলাচ আর সাদা এলাচ, সবগুলোই আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর আদা বাটা আর কালো এলাচ, রসুন হাঁসের মাংসের জন্য একটু বেশি বেশি করে দিবেন, তাহলে হাঁসের মাংসটা খেতে ভালো লাগে। হাঁসের মাংস যে কোনো মাংসর থেকে একটু বেশি মশলাটা দিলে বেশি টেস্ট হয়। আর দিয়ে দিলাম লবণ, হলুদ আর পরিমাণ মতো ঝাল। আর বন্ধুরা, যে কোনো মাংসর থেকে কিন্তু হাঁসের মাংস সবচেয়ে বেশি টেস্ট, আর খেতেও খুব ভালো লাগে। যেহেতু একটু হাড়ের সংখ্যা বেশি, কিন্তু প্রচুর টেস্ট। আপনারা মিট, চিকেন, আদার্স কোনো মাংস খান, কিন্তু হাঁসের মাংসের থেকে কোনো টেস্ট বেশি পাবেন না, কারণ হাঁসের মাংসের প্রচুর পরিমাণে টেস্ট হয়। আর এখানে 1 কিলোর মতো মাংস আছে, কিন্তু দাম প্রচুর হাঁসের মাংসের। আর আমি খাওয়ার তেল দিয়ে দিলাম একদম খাঁটি সরিষার তেল, আর এখন আমি এটা ভালো করে মিক্স করে নেব। আর এইভাবে হাঁসের মাংস একবার রান্না করে দেখবেন, খেতে প্রচণ্ড ভালো লাগে। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কোনোদিনও হাঁসের মাংস খেতে পছন্দ করেন না, তারা এইভাবে হাঁসের মাংস রান্না করতে পারেন, প্রচুর টেস্ট লাগে। আর হাঁসের মাংস রুটি, ভাত যে কোনো সঙ্গে এটা যায়। তবে ভাত যেহেতু আমাদের প্রিয়, ভাতের সঙ্গে বেশ লাগে, তবে আবার সাদা চালের রুটির সঙ্গেও বেস্ট লাগে হাঁসের মাংস। আর আমার হাজব্যান্ড হাঁসের মাংস খুব পছন্দ করে। আর এইভাবে আমি এখন কিছুক্ষণ জল দিব না, এর মধ্যে কষাবো। আর দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে ভালো করে এটা আমি কষাবো। যখন দেখবো আমার শুধু তেলটা আছে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আর যে কোনো মাংস যত বেশি পরিমাণে কষাবে, ততই টেস্ট হবে। আর দেখুন, আমার এখন শুধু তেলটা আছে। আর হাঁসের মাংসে একটু তেল বেশি হয়, আর তাছাড়া একটু তেলও দিতে হয়, তাহলে খেতে খুব ভালো লাগে। আর হাঁসের মাংসের হাড়গুলো আমাকে খুব ভালো লাগে, কারণ হাড়গুলো চিবালে একটা কেমন যেন খুব সুন্দর একটা চর্বি চর্বি ভাব, তেল তেল আসে মুখের মধ্যে, ভালো লাগে। আর দেখুন, আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এটা ছিল হাঁসের মাংসের লেগ, তাই একটু ভালো করে স্কিনটা পুড়িয়ে বাছে আমি এখন দিচ্ছি। আর যেহেতু হাঁসের মাংস পুড়াতে হয়, আমাদের তো রেডিমেড কিনে এনেছে মাংসটা, তাই পুড়িয়েছে কি না জানি না। তবে আমি আবার যেগুলো স্কিন ছিল, ওগুলো আবার ভালোভাবে পুড়িয়ে রেডি করেছি। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। তোমরা কোন জেলা থেকে দেখছো, তোমরা কোন দেশ থেকে দেখছো, সেটাও আমাকে কমেন্টে বলবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো ভালো লাগবে। থ্যাংক ইউ।